আল্লাহুম্মা আমিন। সবাই হাত তোলেন। বুঝতে পারছি আপনি আলম ভাইয়ের পক্ষ নিলেন। হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। থামেন আপা, আলম ভাই নতুন সংসার শুরু করেছে, পঞ্চমতম নাকি ভুল হয়েছে? ভুল হয় নাই কিন্তু, পঞ্চমতম সংসার শুরু করেছে। সবাই দোয়া করবেন, রাগারাগি করবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ইয়া রব্বুল আলামিন, আমাদের রব। আপনি তো সেলসেলে বেচতে দেন। पसीना में तू तो नागिन वाला डांस করে লো 5 নম্বর বাসর ঘর সবাইকে স্বাগত। আপা আপনি থামেন, এত চিল্লাচিল্লি করা লাগবে না। কষ্ট হচ্ছে জানি, তারপর মেনে নিতে হবে, কেননা আলম ভাইয়ের কপাল আর সবার কপাল কিন্তু এক না। আলম ভাই কিন্তু অলরেডি 5ম নম্বর বাসর ঘর শুরু করেছে অনেকদিন আগে, আপনারা টের পান নাই। একটা জিনিস বুঝলাম না যে ভাই, আলম ভাই আপনি বিয়ে করেছেন ঠিক আছে, একটু সাউন্ড হবে আর ইকো হবে। হুজুর ইকো পরে বাড়ান, আগে দেখেন আলম ভাই কি করেছে, বিয়ে করেছে, এজন্য কতজনের কষ্ট হচ্ছে জানেন? এই যে আমাদের আপারও কিন্তু কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নাই, আলম ভাই তো বসে থাকে। তারপরে আরেকজনের বউ নিয়ে আসছেন, তার বলেন কি? আমরা তো জানতাম না যে আরেকজনের বউ, আপনি কিভাবে জানলেন? এটা তো ঠিক করে না আলম ভাই। কাকে ভালোবাসেন? চাচি আরে কথা বাদ দেন, আলম ভাই বিয়ে করেছে, মুক্তা আবার কষ্ট হচ্ছে, এটাই স্বাভাবিক। শর্মিলারও কষ্ট হচ্ছে, এটাই স্বাভাবিক, কিন্তু মেনে নিতে হবে তো। আলম ভাই তো সিঙ্গেল থাকতে পারে না। আপনার একটা সন্তান আছে, মানে তার কথা আপনি কখনই ভাবেন? মুক্তা আপা ঠিক বলেছেন, সন্তানের কথা ভেবেই তো বারবার আলম ভাই বিয়ে করতেছেন, যাতে নিহাল নতুন নতুন মা পায় এবং নতুন নতুন মায়ের ভালোবাসা পায়। এই তুমি ঠিক তো দাও কেন? আরেকজনের বউ নিয়ে আসছেন, তাকে নিয়ে আপনি খান, তো আমার নিয়ে তো ভাবেন না। আমি আরেকজনের বউ নিয়ে এসেছে, এটা তো আমরা জানতাম না। আমরা জানতাম যে আলম হাসান ভাই নতুন বিয়ে করেছে, নতুন ভাবি আমাদের, এটাই প্রথম তার বিয়া। কিন্তু আরেকজনের বউ কি বলতেছেন? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া এভাবে মিথ্যা অপবাদ কারণ আমি দিবেন না। ভাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে, আল্লাহ তাদের সকলের গুনাহ ক্ষমা করে আল্লাহ হালাল রুজি অন্বেষণ করার তৌফিক দান করে দিন। ভাই একটা জিনিস বুঝলাম না, আলম ভাই মোনাজাত করতে আছে, ভাবি পাশে মোনাজাত ধরছে, ঠিক আছে, কিন্তু ভাবি হাসতেছে কেন? আলম ভাইয়ের কথা শুনে হাসতেছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমরা কষ্ট পেয়েছি, আমরা যেন অন্তর থেকে তাদেরকে ক্ষমা করে দিতে পারি, সেই তৌফিক আপনি আমাকে দান করে দিন। আপনি তো সেলসেলে বেচতে দেন। আপনারা দেখলেন তো আলম ভাইয়ের মনটা কত বালা। আলম ভাইকে যারা কষ্ট দিয়েছে তাদেরকেও মাফ করে দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়। যাদের কারণে আমি কষ্ট পেয়েছি তাদেরকে আমি মন থেকে আজকে আমার এই দোকানের উদ্বোধন উপলক্ষে আমি ক্ষমা করে মাফ করে দিলাম। আমিন। বুঝো না এই ব্যাপারটা? হে আল্লাহ, 1 2 3 4 5 তোমরা যত কিছু অভিশাপ দাও না কেন, আলম ভাই কিন্তু মনটা বালা। দেখছো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছে এবং আল্লাহ তাআলা কাছে দোয়া করেছে যে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেয়, কারণ আলম ভাই তিনি কিন্তু যারা যত কষ্ট দিয়েছে সবাইকে মাফ করে দিয়েছে। আমার আর কি দোষ বলো? আরে মুক্তা ভাবি, আপনার কি দোষ? কে বলেছে আপনার দোষ আছে? আমরা বাঙালিরা এরকম কোয়ালিটির, আজাইরা কোনো পোস্ট করলে মনে করেন হুমড়ি খায়া পড়েন। বলেন কি? একবারে সঠিক বলেছেন। আজাইরা কিছু দেখলে বাঙালি শুধু শেয়ার করে, কিন্তু ভালো ভিডিও শেয়ার করে না। ভিডিওটা শেয়ার করেন তো। এই তুমি ঠিক তো দাও কেন? পোস্টে গিয়ে পারেন না একটা শেয়ার মারতে, পোস্টে গিয়ে পারেন না একটা কমেন্ট করতে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আরে সিদ্দিক ভাই থামেন তো, শর্মিলা আপা যেহেতু বলতে আছে একটু বলতে দেন, কেননা আজাইরা জিনিসগুলো বাঙালি বেশি শেয়ার করে, ভালো ভিডিওগুলো বেশি শেয়ার করে না। অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। তোমার এটা কয় নম্বর আম্মু? নাম সাইরা ভালাইছেন। আলম হাসান ভাইয়ের কাছে যে সাংবাদিক গুলান আছে, এগুলো বেশি পূর্ণা। দেখেন নিহাল কত ভাগ্যবান সন্তান যে একের পর এক মা পাচ্ছে নতুন নতুন। আপনি কি কখনো আপনার বাবার বিয়ে খেয়েছেন? নিহাল কিন্তু অলরেডি 4টে বিয়ে খেয়ে ফেলছে তার বাবার। এটা এরকমের ভাগ্যবান কে হতে পারে? তো এসে জানেন আজারে কেন প্রশ্ন করতেছেন? সেরাটা খাইতে আছে, খাইতে দেন না এই জন্য দেখে দিলাম, আর জুম করে চুরি করার ভিডিও করার প্রয়োজন নাই। স্যালুট ভাই, স্যালুট। আপনারা বুঝতে পারছেন আলম হাসান ভাই সরল সোজা মানুষ, আর জুম করতে হবে না। আপনারা জুম করে ফাটাফাটি করবেন যার থেকে। আলম ভাই নিজেই কিন্তু দেখিয়ে দিল ভাবিকে। সবার কাছে দোয়া চাই, আপনারাও দোয়া করবেন। ভাই দোয়া করি ভবিষ্যতে আপনি আরো 5টা বিয়ে করতে পারেন, কেননা মুক্তা আপা যখন আসছিল তখন আপনি বলছিলেন এটাই আপনার সর্বশেষ স্ত্রী, অন্য কোনো স্ত্রী ব্যবহার করবেন না। তো যাই হোক, আপনি দ্বিতীয় পরের বার আবার মন জোড়া লেগেছে, এজন্য আপনাকে অভিনন্দন। আরো 5টা পান, এজন্য আপনাকে আরো অগ্রিম অভিনন্দন জানিয়ে রাখলাম। উনি আমাকে বিয়ে করছে, এতে ওনার যদি ভালো কিছু হয়, আর একটা বিয়ে করার পরে যদি আরো বেশি ভালো কিছু হয়, তাহলে বিয়ে করুক, সমস্যা নাই। উস্তাদ কাম হয়ে গেছে, গু আমার আশা। কিন্তু মনে মনে এটাই চাইছিল যে ভাবি কিছু বলুক ভাইয়ের জন্য, যাতে ভাই যাতে ভবিষ্যতে আরো বিবাহ করতে পারে, সেটা অনুমতি দিয়ে দিয়েছে। ধন্যবাদ আপনাকে ভাবি যে আপনি ভাইকে এভাবে অনুমতি দেওয়ার জন্য, স্বাধীনতা দেওয়ার জন্য। ভাইও মনে মনে এটাই চাইছিল। যদি আমার স্বামীর মানে রিজিক বাড়ে, যদি আয় উন্নতি বাড়ে, তাহলে করুক, সমস্যা নাই। কিন্তু ভাবি ঘটনা হয়েছে কি, ইসলাম তো 4টার বেশি জায়েজ করে না, কিন্তু আলম ভাই কিন্তু 5টা করে ফেলছে। তারপর কি আপনি আরো করতে বলেন? উনি মানুষ হিসেবে অনেক ভালো। 100% সত্যি কথা, আলম ভাই মানুষ হিসেবে অনেক ভালো, কেননা আলম ভাই মেয়েদের মন কখনো ভাঙে না। যাকে আলম ভাই হাতটা ধরে যে আলম ভাই কিন্তু তাকেই পছন্দ করে ঘরে নিয়ে আসে, কিন্তু বেশি দিন টিকে না। এটা ভাই কিছু করার নাই, আপনার কপালের সমস্যা না, এটা মেয়েদের দুঃখের বিষয়। আজকে হচ্ছে আপনার শোরুম উদ্বোধন, কিন্তু আপনি এই শোরুম উদ্বোধনের পাশাপাশি আপনি এই বউ উদ্বোধন কেন করলেন? বলেন কি?
হ্যাঁ চাচি ঠিক শুনেছেন, শোরুম উদ্বোধন করলো, বউ উদ্বোধন করলো, এক মিষ্টিতে দুইটা কাম সারলো। বুঝেন না আপনারা? আপনারা শোরুম উদ্বোধন করবো, ওই দিন আবার মিষ্টি চাবেন, আবার বউকে যেদিন দেখাবে সেদিন আবার মিষ্টি চাবেন। এটা তো হতে পারে না। আলম ভাই কিন্তু অনেক চালাক মানুষ, সেজন্য এক লগে দুইটা উদ্বোধন করে ফেললো। যে যায় দিন খারাপ আর আসে দিনই ভালো। এটা তো ভাই আলম ভাইয়ের পাওয়ার, বুঝতে হবে না? গাজীপুরের ছেলে, কালিয়াকুরের ছেলে, এটা একটা পাওয়ার আছে না? আলুর মতন হবেন, সব তরকারিতে মিশে যাবেন। হিসাব বোঝো না, দুধু খাও। হিসাব তো বুঝতে পেরেছি কাকে বলছে, আলম ভাইকে বলছে, কিন্তু নাম বলে নাই, কিন্তু শুধু আলুর কথা বলছে। সব তরকারিতে খায়, সেই লুচ্চা আলুর কথা বলছে, কিন্তু কিছু করার নাই, আলম ভাইয়ের কপাল পালা। রাজি থাকলেও কিছু করার নাই, রাজি না থাকলেও কিছু করার নাই। আলম ভাইকে তো কাম সাইডে ফেলছে, আপনিও কাম সাইডে ফেলেন, আমাদের উদ্বোধন করে দেখান। আমরা সামনে ভালো কিছু দেখতে চাই আপনার কাছ থেকে। আলম ভাইকে নিয়ে টানাটানি করেন না, সেই নাম না বলে আলু আলু করেন না, আলুর চিন্তা বাদ দেন।